সুন্দর হয়েছে মায়ের মুখটা, যেমন মমতায় ভরা তেমনি মুখের তৃপ্তি, তাই না মিতুল? একদম মৃন্ময়ী মা আমাদের। সবাইকে ভালো রেখো মা, সব আসরিক শক্তিকে এবার নাশ করো। মিতুল দাঁড়িয়ে থেকো না, চটপট বরণটা সেরে ফেলো। হ্যাঁ সে তো শুরু করব, কিন্তু গুগলি কোথায়? এখনো আসছে না কেন বলো তো? বলো দুর্গা মা কি এসে গেছে। নে, তোর মনের কথা মা শুনেছেন, এবার মেয়েকে নিয়ে যা গিয়ে বরণ কর। হ্যাঁ আমি কিন্তু খুব খুশি হয়েছি, আপনারা সবাই আমার কথা রেখেছেন। এবারে পুজোটা কিন্তু আমাদের সঙ্গে আপনারা কাটাবেন, কেমন? অবশ্যই কাটাবো। এর আগে তো বাড়ির পুজোয় যোগ দেওয়ার কোনোদিন সুযোগ পাইনি, তাই এই সুযোগ আর ছাড়লাম না। খুব ভালো করেছো, আমরা দুজনে একসাথে মাকে বরণ করব। মা যতই ওপরে কঠিন থাকি, তোমার কাছে তো কিছুই অজানা নয়। এমন উৎসবের দিনে যখন সবাই আনন্দে মেতেছে, বাড়ির দুটো মানুষ তখন ঘর ছাড়া। ভাইটা তো মুখ কালো করে পালিয়েছে, ছেলেটাও এখনো জেল পালানো আসামি হয়ে না জানি কোথায় আছে। এ কি দিন দেখাচ্ছ তুমি? যদি ভুল কিছু করে থাকি আমি, তার সাজা আমাকে দাও, বাকি পরিবারটাকে দিও না। কৃপা করো মা, কৃপা করো, আমার পরিবারটার উপর কৃপা করো, এ দুর্গতি নাশ করো তুমি। আজ এই নাচের মাঝে আমার 3 ছেলে মেয়ে যদি থাকতে পারত, কিন্তু তীর্থটার যে কি বুদ্ধিনাশ হলো যোগনটার দিনে। ছেলেটা আজ কি করছে কে জানে। সুতীর্থ,
তীর্থ, তুই এখানে? তুই এখানে কি করে? তোকে না পুলিশ খুঁজছে না, পুলিশ ওকে এখন আর খুঁজছে না সঞ্জয়। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মরণের সময় আমার মনটা কাঁদছিল, ঠাকুর আমার কথা শুনেছে। তুই এসেছিস তীর্থ। আমি তোমাদের আর কাউকে জ্বালাবো না মা, দেখো তোমাদের কাউকে জ্বালাবো না। বোধনের সময় ছেলেকে যে মায়ের কাছে ফিরে আসতেই হতো। কি করে সম্ভব হলো? পুলিশ তো ওর পিছুই ছাড়তে চাইছিল না। আচ্ছা মিতুল, এখানে ওর কোনো ভয় নেই তো? আর কোথাও কোনো ভয় নেই। ও একটা ভুল করে ফেলেছিল, কিন্তু জেল খাটার মতো অপরাধী তো ও নয়। ও খারাপ ছেলে নয়, মাঝখানে একটা খারাপ সঙ্গে পড়ে ও বিগড়ে গেছিল। ও আর এসব কিচ্ছু করবে না, কথা দিয়েছে আমাদের। আসলে সুব্রতদা, আপনি তো আমার থেকে কখনো উপহার নিতে চান না, তাই এই উপহারটা একটু অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করলাম। আমরা ওকে একটা রিহ্যাবে ভর্তি করে দিয়েছি। পুজোর ছুটিতে ও এখানে এসেছে, পুজোর পরে আবারও ফিরে যাবে, ওখানেই থাকবে কদিন, আর তারপর একেবারে নেশা মুক্ত হয়ে বাড়ি ফিরবে। সরি বাবা, জেনে হোক না জেনে হোক আমি আমি যা যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। এখন বুঝতে পারছিস তো নেশা তোকে কত দূর সরিয়ে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আরে এতদিন বাদে ফিরলি, বুড়ো বাবাটার একটু বুকে আসবি না তুই? নে নে নে, আর না কেঁদে একটু ওই ঢাক বাজানোটা ভালো করে প্র্যাকটিস কর। এই আমি কিন্তু কালকে নাচবো, সবাইকে বলে রাখলাম। বাবু, কালকে নাচবো আমি। কাল আমিও নাচবো। সত্যি মিতুল, তুমি যে আর আমাদের কত উপকার করবে। তুমি তো আমার ছেলেটাকে নতুন একটা জীবন দিলে। মিতুল, আমরা এর জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু কিন্তু এটা সম্ভব হলো কি করে? আমি কিছুই করিনি দাদা, সবটাই সুতীর্থর জন্য। আমরা শুধু ওর ওপর বিশ্বাস রেখেছিলাম, আর ও সেই বিশ্বাসের মান রেখেছে। বাড়ির বাকিদের মাথাটা তো গেছিলই, এবার কি আমার ছোট ভাইটার মাথাটাও খেয়েছে ওই মহিলা? তীর্থ শেষ অব্দি ওই মহিলার কথা ওটা বসা শুরু করলো। না 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 না, তীর্থকে হাতছাড়া করা যাবে না। তীর্থ হাতছাড়া হলে তো ওই বউকে বাড়ি ছাড়া করতে আমার পাশে কেউ থাকবে না। মিতুল, বলছি কি অলকাকে বলেছিস নৈবেদ্যর থালাটা সাজিয়ে দিতে? নৈবেদ্যটা আমি সাজিয়ে রেখেছি, আচ্ছা। আর অলকাকে বলেছি প্রদীপগুলো জ্বালিয়ে রাখতে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর শোন না, মধু, পঞ্চশস্য, ঘি, কর্পূর, এইসব ছোট ছোট জিনিস তো, এগুলো রেকাবির মধ্যে রাখলে খুঁজে পেতে সুবিধা হবে। রেকাবির মধ্যেই রেখেছি, সব খুঁজে পাবে তুমি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে মিতুল মা, আমি তাহলে মহাসপ্তমীর পুজো শুরু করছি। শাঁখটা বাজাতে হবে। হ্যাঁ ঠাকুর মশাই। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। মা গো, অনেক কষ্টে মেয়েটাকে সুস্থ করতে পেরেছি, তুমি কৃপা করো মা, আর যেন কোনো বিপদ আমার মেয়েটার কোনো ক্ষতি না করতে পারে। সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো মা। ওম তদ বিষ্ণু
পরমং তদং সদা পশ্যন্তি সূর্যা দেবী চক্ষুরাস্ততম। নমস্কার বন্ধুগণ, লাহিড়ী পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সপ্তমী। তার সাথে জানাই আমাদের বিশেষ আয়োজনের কথা। প্রতি বছরের ন্যায় এবছরও থাকছে লাহিড়ী বাড়ির 100 বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান সপ্তমীর কাপল ডান্স। কি বলছিস কি? আরে 100 বছর ঐতিহ্য, এইসব নিয়ে একদম ফাজলামো না। না না, 100 বছর না 1 বছর সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সময় কিন্তু চলে যাচ্ছে, কাপলরা রেডি হয়ে নাও। যদিও এই বছর তোমাদের টাফেস্ট কম্পিটিটর অর্ককলি জুটি পারফর্ম না করার জন্য কম্পিটিশন অনেকটাই সহজ হয়ে গেছে, তাই সবাই রেডি তো, দেখা যাক কে জেতে। সবাইকে জানাই বেস্ট অফ লাক। কিন্তু অর্ক, তুমি তো আসল কথাটাই বললে না, থিমটা বলো। থিম? থিম আবার কিসের? আরে পুজোয় যেরকম থিম হয়, তাই এবারে আমরা নাচেও সেরকম থিম রেখেছি। আলাদা আলাদা জুটির জন্য আলাদা আলাদা থিম। হ্যাঁ, তো ঠিক করে দিলেই হলো। আমরা নাচবো আমাদের মতন করে নাচবো, ওইসব হবে না। তাহলে সেটা কি করে নাচের কম্পিটিশন হবে? আমরা যাদেরকে যে নাচটা নাচতে বলবো তারা সেই নাচটাই নাচবে। চিন্তা কেন করছিস? আমরা যা যা থিম সেট করেছি সবার পছন্দই হবে। আচ্ছা বল দেখি, কার জন্য কি কি থিম ঠিক করেছিস? প্রথমেই অনুষ্ঠান শুরু হচ্ছে নবদম্পতি, আমাদের মেয়ে আর জামাই। তারা সদ্য পরিণয়ে বাধা পড়েছে, তাই ওদের থিম হলো প্রেম। হাততালি। প্রেম প্রেম পুরো কাঁপিয়ে দিতে হবে দাদা। আচ্ছা, এখনো শেষ হয়নি, তারপরে আসছে শুভ এবং অলকা। ওদের থিম হলো চোর পুলিশ। হাততালি থামলো কেন? ব্যাস, এখানেও চোর পুলিশ খেলবে ওরা। এটা কিন্তু একদম পারফেক্ট ম্যাচ হয়েছে। বলছি, আমরা তো বুড়ো হয়েছি, আমাদের নিয়মের ব্যাপারে কি কোনো ছাড় দেওয়া যাবে? একদম না। বুড়ো হলে কি হবে, এই বাড়িতে কোনো কম্পিটিশনে কাউকে কোনো ছাড় দেওয়া চলবে না, ব্যাস। তোমরা চিন্তা কেন করছো? তোমাদের যেরকম পছন্দ আমরা সেরকমই থিম সেট করেছি। তোমাদের থিম হলো খুনসুটি। হাততালি। খুনসুটি ভালো থিম। এই অর্ক, তুমি তো দেখছি হাসি মুখে আমার মতো ভদ্রলোককে ভালোই বিপদে ফেলতে পারো। হ্যাঁ, এই বলছি, না না, অনুষ্ঠান এখনো শেষ হয়নি। আমাদের অনুষ্ঠানের শেষ প্রতিযোগী হলো ইন্দ্র এবং মিতুল, আর ওদের থিম হলো কমেডি। হাততালি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই অর্ক, তৈরি হওয়ার জন্য কত টাইম আছে? এই তো 10 থেকে 1 অবধি গুনতে যতক্ষণ সময় লাগে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। নাচো। নন্দিনী, ও নন্দিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট। তুমি আমার এবার পুজোর অবাধ ব্লাস্ট। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাঁজে নজর কাড়ার ইচ্ছে, সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। সপ্তমীটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো, সাজতে লাগে
সপ্তমী আর অষ্টমী প্যান্ডেলে রাত একটু ফাঁকা সময় পেলে কাবার কাবার পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে মন কথা শোন যাবি চলে বৃন্দাবন নাগরের নাগর দোলাই দুলবি নাকি বল ওরে মন কথা শোন যাবি চলে বৃন্দাবন নাগরের নাগর দোলাই দুলবি নাকি বল ওরে বাঁচাও ওরে বাঁচাও সুন্দরী চোর মনের ভাবে ঢুকেছে পুলিশ চোরের প্রেমে পড়ে আছে পুলিশ চোরের প্রেমে পড়েছে যাবে চল বৃন্দাবন নাগরের নাগর দোলায় দুলবে নাকি বল যাবে চল বৃন্দাবন নাগরের নাগর দোলায় দুলবে নাকি বল আমার ভালোবাসা আমার ভালোবেসেছে
সবার খুব আনন্দ উঠলেছে না? আর আমি এখানে একা রয়ে গেলাম। সবাই এখানে দিব্যি জোড়ায় জোড়ায় নাচ করছে। আমারও তো ইচ্ছে করে, কিন্তু আমার কথা তো কেউ ভাবছে না। এখানে সবাই আমাকে একা করে দিয়ে আনন্দ উৎসবে মেতেছে। দেখাচ্ছি আমি।